শুধু কি দুনিয়া শেখার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? বলো কিসের জন্য? বলো আমরা আল্লাহকে খুশি করার জন্য পড়ালেখা করি। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। মাশাআল্লাহ। তো এই যে ওরা যে কষ্ট করে পড়ালেখা করতে এসেছে, রাসূল ইসলাম বলছেন মান সালাকা তরিকাল ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে সমস্ত বাচ্চারা দ্বীনি জ্ঞান শেখার জন্য বের হয়েছে, শিখতে বের হওয়ার কারণে ও কিন্তু এখন আলেম হয়ই নাই, মাদ্রাসার পড়া শেষ করেই নাই, শুধু শেখার চেষ্টা করছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর জান্নাতের রাস্তা সহজ করে দেন। বলি সুবহানাল্লাহ। ছেলে মেয়ে যারা আছো তোমাদের জন্য কিন্তু পুরস্কার আছে। যে দুষ্টমি করবা সে কিন্তু পুরস্কার পাবা না, ঠিক আছে? তার পুরস্কার কি সবাই পেতে চাও? সবাই কে কে পেতে চাও? হাত উঠাও ইনশাআল্লাহ। কিন্তু দুষ্টামি করলে কি পুরস্কার পাবা? দুষ্টামি যে করবা সে কিন্তু পুরস্কার পাবা না। আমার দিকে খেয়াল করতে হবে, আমি কি বলি সেটা শুনতে হবে, ঠিক আছে? হামিদান ওয়া মুসাল্লিয়ান আলা বা'দ। قال الله تعالى في القرآن الكريم المال والبنون زينة الحياة الدنيا وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهبدانه أو ينصرانه أو يمجسانه رواه البخاري। প্রশংসা আল্লাহর জন্য, সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দায়িত্বশীল আছেন ছোট বাচ্চাদের প্রয়োজনে আপাতত ওরা বাইরেই থাকুক কারেন্ট আসার আগ পর্যন্ত, কারণ এখন তো গরমে ওরা সহ্য করতে পারবে না। যদি ওরকম ব্যবস্থা থাকে প্রয়োজন ওদের, ওরা তো ছোট বাচ্চা, গরমে থাকতে পারবে না। আচ্ছা দেখা যাক কখন কারেন্ট আসে, আমরা সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ বাবুরা এদিকে খেয়াল করো। আমরা বিশেষ করে সংক্ষেপে আজকে আলোচনা করব যে সন্তান প্রতিপালকে মাতা পিতার ভূমিকা। এখানে আমরা যারা এসেছি তারা হয়তো কেউ পিতা কেউ মাতা, অথবা যারা ছোট ছোট বাচ্চা আমাদের সামনে আছে তারা আমাদের কারো না কারো সন্তান। ওই যে আমরা একটা কবিতা পড়েছিলাম যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তো আজকে আমরা যাদের শিশু হিসাবে দেখছি ওরাই কিন্তু আগামী দিন, এই যে আমরা যেমন বসে আছি, হয়তো আজকে মাদ্রাসার কেউ প্রধান শিক্ষক অথবা যেটাই বলি না কেন, ওরাই কিন্তু আল্লাহ চাইলে কোনো একদিন এখানে আসবে ইনশাআল্লাহ। তো এমনিতেই আমরা চাইলে কি ওরা প্রধান শিক্ষক, দেশের প্রধানমন্ত্রী অথবা বড় আলেম এমনিতেই হতে পারবে? এই জন্য আমরা যারা অভিভাবক আছি তাদের রাত দিন পরিশ্রম করতে হবে। আমি আমার ছেলে মেয়েকে যেটাই করি না কেন, শুধুমাত্র আমার মনে হয় চোর বাটপার বানাতে হলে মা বাবার অতটা পরিশ্রম করা লাগে না, শুধু যে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, যেটা ইচ্ছে সেটাই করবো। কিন্তু আমি আমার ছেলেকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই অথবা আলেম বানাই, যেটাই করি না কেন আমাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। এই যে মানিকগঞ্জের আশেপাশে এই স্কুলের চেয়ে আরো ভালো, ভালো বলতে ডেকোরেশন ভালো, মান ভালো। মান ভালো বলতে আমি বোঝাতে চাচ্ছি যে বিল্ডিং ভালো, কারেন্ট চলে গেলে আইপিএস এসির ব্যবস্থা আছে, রুমগুলো সুন্দর করে ডেকোরেশন করা, আরো ভালো ভালো স্কুল আছে না? তো আমরা ওইগুলো বাদ দিয়ে এখানে কি জন্য দিয়েছি? আমার ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি সবকিছু শিখবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দুই ক্যাটাগরিতে, একটা জেনারেল আর একটা ধর্মীয় শিক্ষা। আবার ধর্মীয় শিক্ষার মধ্যে ক্যাটাগরি আছে মৌলিকভাবে দুইটা, একটা হচ্ছে কওমি আর একটা হচ্ছে আলিয়া। তো কওমি যারা, এরা সাধারণত আগে যেটা কওমি ছিল এরা আরবি আর উর্দু ফার্সি নিয়ে থাকতো। আর যেটা আলিয়া, এটা তো মানুষ অনেক সময় বলে আলিয়া মানেই খালিয়া, তার মানে আলিয়া এরা না আছে ইসলাম না আছে দুনিয়া, দুনিয়া কোনোটাই নাই, মানে দুইটার ভারসাম্য রাখতে যে অনেকাংশ হারিয়ে ফেলেছে। তো আমরা বা আমাদের যারা এই প্রতিষ্ঠানটা করেছেন, বিশেষ করে আমাদের আব্দুল্লাহ রিপন ভাই দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার পরিবারকে ঈমানের উপর অটল রেখে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আমিন। তো বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, ওরা দিন দুনিয়া দুটোই শিখবে। কারণ আমি যদি আমার ছেলেকে আমার মেয়েকে শুধুমাত্র দিন শিখাই, দুনিয়াবি না শিখায় বা দুনিয়াবি জ্ঞান না শিখায়, ও দাওয়াতি কাজ বলেন বা দুনিয়াতে চলতে বলেন,
অনেক ক্ষেত্রে কিন্তু পিছিয়ে যাবে। আবার শুধু যদি আমি ওকে দুনিয়ায় শেখাই তাহলে দিনের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে ওরা পিছিয়ে যাবে। কিন্তু আমরা বা আমাদের এই প্রতিষ্ঠান হয়তো এখন নতুন আছে, প্রথমে আলহামদুলিল্লাহ শুনলাম যে 50 জন ছেলে মেয়ের মতো হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ 40 জনের মতো আছে, মাশাআল্লাহ। তো নতুন প্রতিষ্ঠান হিসাবে 40 জন ছেলে মেয়ে কিন্তু কম না, মাশাআল্লাহ, যথেষ্ট ছেলে মেয়ে। তবে আমরা যারা অভিভাবক রয়েছি আমাদের মৌলিক কিছু দায়িত্ব কর্তব্য আছে। শুধু আমরা আমাদের ছেলে বা মেয়েকে মাদ্রাসায় দিয়েছি, বাবু কথা বলা যাবে না, এতেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ না। বরং আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় পাঠাচ্ছি, টাইম মতো আসে কিনা, হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো ঠিক মতো করে কিনা, পড়ালেখা ঠিক মতো শিক্ষকরা করাচ্ছে কিনা, আপনাকে আসতে হবে, বাচ্চারা ঠিক মতো পড়ে কিনা, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। আবার আপনার বাচ্চা তো এখানে সব সময় থাকে না, হয়তো 8টা থেকে 4টা বা 8টা থেকে 12টা বা 1টা, যে টাইমে হোক, এরপরে তো বাচ্চা আপনার কাছেই থাকবে। তার মানে শিক্ষক শিক্ষিকা হয়তো বাচ্চাকে 6 ঘন্টা 8 ঘন্টা দিনের শিক্ষা বা দিনের পরিবেশে রাখে, কিন্তু এই বাচ্চাটা আবার যখন বাড়িতে চলে যাচ্ছে, আপনি অভিভাবক আমি অভিভাবক, বাচ্চার সামনে মোবাইল টিপি, বাচ্চার সামনে স্বামী স্ত্রী ঝগড়া করি, বাচ্চার সামনে সিনেমা দেখি, বাচ্চার সামনে টিভি দেখি। এতক্ষণে 8-10 ঘন্টা শিক্ষক যা শিখালো বাড়িতে যাওয়ার পরে ওকে তো সব হারিয়ে ফেলি। বাচ্চা মাদ্রাসায় থাকতে শিক্ষকরা ওকে সালাত নামাজ শিখাচ্ছে, আদব আখলাক শিখাচ্ছে, মাদ্রাসার নাম তো তারবিয়া, ইসলামের তারবিয়াগুলো শিখাচ্ছে। কিন্তু বাড়িতে গেলেই আপনি নিজেই তো সালাম দেন না, নিজেই তো হয়তো সালাত পড়েন না, নিজে হয়তো খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন না, যার কারণে বাচ্চাদের শিক্ষকরা অনেক কষ্ট করে শেখাচ্ছে, কিন্তু বাড়িতে যেও কিন্তু শিক্ষাটা ধরে রাখতে পারছে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে মা বোনেরা যারা রয়েছে, আমরা যারা অভিভাবক বা পুরুষ আছি, তারা কিন্তু জীবিকার তাগিদে হোক বা দুনিয়ার কাজে হোক, দিনের কাজে হোক, ম্যাক্সিমাম টাইমই বাড়ির বাইরে থাকি। কারণ এই যে আমি আজকে জুমার দিন, আমার মাদ্রাসার ছুটি, তো আমি কি করলাম, সকালে আসলাম, যেতে যেতে হয়তো রাত 8টা 10টায় যাবো। তো আমার 2টা বাচ্চা আছে, ছেলে মেয়ে, ওরা কার কাছে আছে? আমার ওয়াইফের কাছে আছে। তো আমার ওয়াইফ যদি এখন মোবাইল দেখে, গেমস খেলে, টিভি দেখে অথবা অন্য কিছু করে, তাহলে আমার এই ছেলে মেয়েকে দিন শিখবে? আমি যতই নসিহত করি, যতই বলি, কোনো কাজ হবে না। কিন্তু আমার স্ত্রীকে যদি আমি দিন শিখাই বা সে দিন পালন করে, আমি আলেম হই বা সাধারণ মানুষ হোক, আমার সন্তান অবশ্যই আল্লাহ চাইলে সে দিনদার হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে এখানে আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন যে অভিভাবকদের লক্ষ্য করে বলছেন যে, এই বাচ্চারা, এই দেখো কি আছে আমার হাতে, এটা কি, এটা আছে না চকলেট, এটার নাম কি? চকলেট কে কে খেতে পছন্দ করো? সবাই ডান হাত উঠাতে হবে। চকলেট সবাই খেতে চাও? তাহলে দুষ্টামি করলে দিব? হ্যাঁ, চুপচাপ শুনতে হবে, যার যার জায়গায় ওই যে ওখানে বসে যাও, চুপচাপ বসে থাকতে হবে। বসলে তোমাদের ক্লাস হয় না প্রত্যেক দিন? ক্লাস শেষে শিক্ষকরা পুরস্কার দেয় না অনেক সময়? শিক্ষকরা কি শুধু তোমাদের মারে, ধমক দেয়, আদর করে না? মাঝে মধ্যে ধমকও দেয়, হ্যাঁ দিবে, মাঝে মধ্যে ধমক দেয় তোমাদের ভালোর জন্য। আচ্ছা, ধমকের কথা যেহেতু আসলে, এটা আগে বলে নিই। আমাদের অভিভাবকরা অনেক সময় আছে যে হয়তো শিক্ষক শিক্ষিকারা, আপনার ধরেন 2টা ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ে, আমরা তো আলহামদুলিল্লাহ 7 ভাই বোন, আমি সবার বোন। আমার 2টা ছেলে মেয়ে, একটা মেয়ের বয়স হচ্ছে 23 মাস আর ছেলের 6.5 মাস। তো ছেলে মেয়ে তো 2টাই ছোট। আমি তো সারাদিন মাদ্রাসায় থাকি, বা আমি যেটা করি সাধারণত, মানে আমি নিয়ত করেছি যে প্রয়োজন ছাড়া বাসাতে আমি ফোন ব্যবহারই করি না। আমার তো মোটামুটি 2-2.5 বছর থেকে, বাচ্চা হওয়ার আগ থেকে মোবাইল অল টাইম সাইলেন্ট রাখি। এরপরে এখন আমি যেটা করেছি, অভিভাবকরা করতে পারেন, মানে আমি এখন যেটা করি, বাসাতে আমি জরুরত প্রয়োজন ছাড়া ফোন ব্যবহারই করি না। প্রথমত প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে, বাচ্চারা যেখানে নাই রুমে আর একটা রুম বা গেটের বাইরে যে ভয়েস দিয়ে আসি। আর দ্বিতীয়ত আমি কি করি, যে আমার ধরেন বই পুস্তক লেখালেখি করি, পড়াশোনা, মাদ্রাসার প্রশ্ন করা, বা আরও যে কাজগুলো আছে, আমার মসজিদে একটা রুম আছে আমার জন্য, ওইখানে বসে ইবাদত বন্দিকে যা করা দুনিয়াবি কাজ
ওখানে করে মোবাইল ফোন টিপা যা করা যোগাযোগ করা শেষ। এবার আমি বাসায় গেলাম, আমার মোবাইলের সাথে আর কোনো যোগাযোগ নেই। ইভেন আমি যখন শুয়ে থাকি আমার ঘরে মোবাইলটা রাখি না, আর এক রুমে রাখি। আমার মাথার কাছে হয়তো ঘড়ি রাখি, অ্যালার্ম দেয় বা টাইমটা দেখার জন্য। তো আপনারা অভিভাবক যারা, এই কাজটা অনেকের জন্য কঠিন হবে, তবে এইটা ত্যাগটা যদি স্বীকার করতে পারেন আপনার জন্য অনেক কল্যাণ হবে। কেন আমি যদি, আমার তো সবারই মোবাইলে কাজ আছে, তো আমি যদি দাওয়াতি কাজই করি মোবাইলে, আমার বাচ্চা যখন দেখবে ও তো দেখে শিখে যাবে। ধরেন আমার মেয়েটা 23 মাস বয়স, তো ওই যে উসমান হাদি আছে না, ওর একটা গজল আছে, ওই গজলটা মাঝে মধ্যে বাজায় বা বাজাইতাম। তো ওর সামনে যদি মোবাইল টিপতে যায়, ও শুধু বলবে যে হাদি চাচ্ছ, হাদি চাচ্ছ। অথবা হাদির যদি কোনো বক্তব্য বাজায়, ও শুনে বুঝতে পারবে যে এটা উসমান হাদি। তার মানে কি, ও কিন্তু ওকে চিনে ফেলছে। এখন কি, ওর সামনে আমি মোবাইল খুললে কিন্তু হয়তো আজকে বলবে যে হাদি চাচ্ছুর গজল শুনবো, তার বক্তব্য শুনবো। এটা করতে করতে দেখবেন যে ও মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে। কেমন হবে না? এই যে মানুষ যারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, একদিনেই কি এগুলো খাওয়া শেখে? একদিন হয়তো সিগারেট খাচ্ছে, তামাক খাচ্ছে, গুল খাচ্ছে, এরপরে না বড় স্মাগলার হয়। তো আপনারাও যদি সন্তানের ভালো চান, তাহলে এই মোবাইল ফোন যত পারেন, সবচেয়ে আজকের গুরুত্বপূর্ণ নাসিহা হচ্ছে, মোবাইল থেকে যদি আপনি বাঁচেন, আমি বলবো যে আপনার পরিবারে 80% শান্তি ফিরে আসবে। আপনি আমার এই কথাটা নোট করে রাখেন। আপনি যে মোবাইলটা সেফ রাখতে পারেন, আপনার পরিবারে পরকীয়া বলেন, স্বামী স্ত্রীর হিংসা বিদ্বেষ বলেন, অথবা সন্তান আপনার মধ্যে বন্ডিং যে দূরত্ব, এটা যদি আপনি দূরত্ব দূর করতে চায়, আপনি মোবাইল ফোনটা সাইলেন্ট রাখেন, যতটুকু প্রয়োজন ব্যবহার করেন, দেখবেন আল্লাহ আপনাকে ইহসান করবেন ইনশাআল্লাহ। কারণ আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইল ফোন যত আমরা দেখি, আমাদের একটা ডোপামিন, এই ডোপামিন প্রচুর পরিমাণ ক্ষরণ হয়, যার কারণে সন্তানের সাথে আমার গল্প করতেও ভালো লাগে না, সন্তানকে সময় দিতেও ভালো লাগে না, ইসলামে হালাকায় বসতেও ভালো লাগে না। আর আপনি যখন মোবাইল ফোন কম ব্যবহার করবেন, আগে আমরা কি করতাম, আমার তো মনে আছে যে আমাদের এলাকা, আমার বাসা তো সিরাজগঞ্জ, সম্ভবত আমার জন্ম তো 97, সম্ভবত 2005-6-7 সালের দিকে আমাদের দিকে কারেন্ট আসছে। তো তার আগে তো আমরা ওই যে হারিকেল দিয়ে পড়ালেখা করতাম। তো কারেন্ট চলে গেলে কি করতাম, আমরা গল্প করতাম, মায়েরা এসে বিভিন্ন গল্প গুজব শোনাতো। কিন্তু এখন কি ওই দিন আছে? এখন মা বাপরা কি করে, যে মোবাইল দিয়েছি, বাচ্চা তো ভালো আছে, তো অল্প সময় ভালোর জন্য দিলেন, কিন্তু ওর যে স্থায়ী কত বড় ক্ষতি করলেন, এটা আপনি চিন্তাও করতে পারবেন। এই যে আমার ওয়াইফের বড় ভাই, ওর হচ্ছে ভাতিজা, ওর এখন মনে হয় সম্ভবত 6 বছর বয়স। 5 বছর পর্যন্ত ভালোভাবে কথাই বলতে পারতো না। কি জন্য? মানে ওর আব্বা সেনাবাহিনীতে চাকরি করে, মা সংসারে কাজ করতো, বাপ বিদেশে থাকতো। বিদেশে বলতে ওই সেনাবাহিনীর ইয়াতে যে যায়। তো কি করতো, সন্তানকে মোবাইল দিয়ে রাখতো। 5 বছর বয়স হয়ে গেছে, বোবার মতো কথা বলতে পারে না, মুখ দিয়ে লালা পড়তো। এরপরে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলেছে টোটাল ওকে ফোন দেওয়া যাবে না। তো ওকে 1 বছর ফোন দেয় না, এখন আলহামদুলিল্লাহ কথাবার্তা বলতে পারে। তাহলে দেখেন মোবাইল আমাদের কত ক্ষতি করে। এই জন্য আপনাদের প্রতি গুরুত্বপূর্ণ নাসিহা যে মোবাইল ফোন থেকে বাচ্চাকে সহ নিজে হেফাজত, দূরে থাকতে হবে। দ্বিতীয়ত, আপনাকে ইসলামে যে তারবিয়াত যেগুলো আছে, নিজেকে মানার চেষ্টা করতে হবে। আপনি নিজে যদি সালাত না পড়েন, নিজে যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলেন, নিজে যদি সালাম না দেন, তাহলে আপনার সন্তান কখনো আপনার কথা শুনবে না। সন্তান আপনাকে দেখেই তো শিখবে। এই জন্য আপনাকে ইসলামে যে তারবিয়া যেগুলো আছে, এগুলো মেনে চলতে হবে। আর ছেলে মেয়ে যেগুলো, এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে দিয়ে আপনার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জিনাত, সৌন্দর্য মণ্ডিত করে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ছেলে মেয়ে, ধন সম্পদ, এগুলো তোমাদের জন্য ফিতনার কারণ। তাহলে আমি যদি আমার ছেলে মেয়েকে ভালো কাজে, দ্বীনের শিক্ষা না দিতে পারি, তাহলে আমার এই ছেলে, আমার মেয়ে ফিতনা এবং পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হবে। ফিতনা বলতে কি, আপনি আপনার ছেলেকে দ্বীনের শিক্ষা দেন, মেয়েকে দ্বীনের শিক্ষা দেন, তো আপনার ছেলে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, জেনা ব্যভিচার করছে, খারাপ কাজ করছে, তো দুনিয়াতে আপনি অপমান অপদস্থ হচ্ছেন না। আর আখিরাতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার সন্তান
যখন জাহান্নামে যাবে এমন অবস্থায় আল্লাহকে জাহান্নামে দিতে যাবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি আজকে জাহান্নামে যেতে চাই না, আপনি প্রয়োজনে পাখাটা ভিতরে পাঠায় দিন, ছোট বাচ্চা কাচ্চা যারা আছে ওদের জন্য দিয়ে দিন, ওদের মনে কষ্ট। কি বাচ্চারা কষ্ট হচ্ছে? হ্যাঁ, শেষ করে দিব। আচ্ছা, আমরা বিশেষ করে বাচ্চা, যে দুনিয়াবি বলছিলাম, যে বাচ্চা কাচ্চা যদি দিন না মানে তাহলে কি হয়, আমাদের দুনিয়াবি মান সম্মান শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যদি সন্তান আদি ভালো হয় তাহলে তো দুনিয়াতে শুনাম যে তোমার ছেলেটা ভালো, তোমার ছেলেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আদব আখলাক ভালো, তো দুনিয়াতেই মনে হয় যে জান্নাত। আর সন্তান যদি আমি দ্বীনের শিক্ষা না দেই তাহলে দুনিয়াটাও জাহান্নাম হয়ে যায়, পরকালটাও তো জাহান্নাম হয়ে যাবে। রাসূল ইসলাম বলছেন, যখন সন্তান জাহান্নামে যাবে এমন সময় আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আমি একা জাহান্নামে যাব না, ওই যে আমার মা, ওই যে আমার পিতা, তারা নিজে সালাত আদায় করতো, নিজে হালাল হালাম বেঁচে চলতো, কিন্তু আমাকে কোনোদিন সালাতের কথা বলে না, আমাকে কখনো দ্বীনের তারবিয়া দেয় না, দ্বীনের শিক্ষা দেয় না। আল্লাহ আজকে আমি একা জাহান্নামে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আমি যাব তো যাব, আমার পিতা মাতাকেও জাহান্নামে নিয়ে যাব। রাসূল ইসলাম বলছেন, ওই দিন তার পিতা মাতাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে বলে নাউজুবিল্লাহ। তো সন্তান, অনেক সময় আছে অনেকের সন্তান হয় না, তখন ঘরটা খালি খালি মনে হয়। আর যাদের সন্তান আছে, সন্তান যদি দ্বীন না শিখে এরপরে অনেক সময় মনে হয় যে এই সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো, মনে হয় না? এই জন্য সন্তান আল্লাহ দিয়েছে, এই সন্তান এটা কিন্তু আপনার না, আল্লাহর নিয়ামত। আল্লাহ এটা আপনার কাছে জিম্মাদার দিয়েছে। আপনার ছেলে, আপনার মেয়ে আসলেই কি আপনার? আপনি চাইলেই কি আল্লাহর কাছে মানে ইচ্ছা মতো সন্তান বানাতে পারেন, ইচ্ছা মতো সন্তানের হাত শেষ করতে পারেন? তাহলে আল্লাহ আপনাকে জিম্মায় দিয়েছে যে তোমার জিম্মা এই ছেলে এই মেয়েটাকে দিলাম, তুমি কিভাবে একে মানুষ হিসাবে গড়ে তুলতে পারো, আপনার জিম্মায় দিয়েছে। ওই সন্তানের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিচ্ছে। এই জন্য সন্তান দুষ্টামি করে, অনেক সময় বিভিন্ন সময় বিরক্ত করে, আমরা হা হুতাশ করি, তাদের গালিগালাজ করি। অনেক অভিভাবক আছে যে আমরা গালিগালাজ করি তো করি, বদদুয়া দেই, নাউজুবিল্লাহ, না, ইচ্ছা করি। কারণ রাসূল ইসলাম বলছেন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আপনি যদি আপনার সন্তানের জন্য দোয়া বা বদদুয়া করেন, উভয়টা আল্লাহ কবুল করবেন। তো আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তানটা দুষ্টামি করে, পড়তে চাই না, মাদ্রাসায় যেতে চায় না, স্কুলে যেতে চায় না, আল্লাহ আপনি ওর অন্তরটা একটু পরিবর্তন করেন, দ্বীনের উপর রাখেন, ওকে একটু আলেম হিসাবে কবুল করেন। এটা আমরা বলতে পারি না? হয়তো আল্লাহ এই দোয়ার ওসিলায় আপনার সন্তানকে আলেম বানিয়ে দিতে পারে। তবে আপনারা এইটা মনে করবেন না যে স্কুলে বা মাদ্রাসায় ছেলে মেয়েকে দিয়েছেন, অনেক সময় শিক্ষকরা আছে না যে বাচ্চা কাচ্চাদের ধমক দেয়, আছে ধমক দেয় না অনেক সময়। পরে আমরা আলহামদুলিল্লাহ, আমি তো ছাত্র জীবন থেকে শিক্ষকতা করি, এখনো পড়ালেখার উপর আছে, এখনো পড়ালেখা করা। তো অনেক সময় কি আছে, বাচ্চা কাচ্চাদের আমরা ধমক দিই, কোনো সময় মারও দিই। এই যে বাচ্চাগুলো, ওদেরকে আমরা ধমক দিচ্ছি বা মার দিচ্ছি, ওর সাথে কি আমার টাকা পয়সা ধন সম্পদ নিয়ে কোনো ঝগড়া বিবাদ আছে? তো ওকে আমি কি জন্য ধমক দিচ্ছি? ওর ভালোর জন্য। আবার অনেক সময় অভিভাবক আছে যে ছেলে যে বাড়িতে বলছে যে আম্মু আব্বু আজকে আমার অমুক স্যার বেড়েছে, অমুক ম্যাডাম বকেছে, পরের দিন এসে অফিসে এসে কমপ্লেন, আপনি কেন মানলেন, কেন বকলেন? তা আপনি কোনোদিন অফিসে এসে তো এইটা বলেন না যে আপনি নাকি আমার ছেলেকে খুব আদর করেন, খুব ভালোবাসেন, ওকে আদর স্নেহ করে গিফট দিয়েছেন, চকলেট দিয়েছেন। এই যে কিন্তু আমরা ম্যাক্সিমাম অভিভাবক বলি না, মানে 99টা ভালো করলো, 99 দিন ভালোভাবে পড়ালো, ওইটা আমরা বলি না। একদিন হয়তো স্লিপ অফ টাং হয়েছে, ভুল করেছে, মেরেছে, ধমক দিয়েছে, তখন আমরা ওইটা বলতে। আর শিক্ষক যারা আছেন, আমি নিজেও শিক্ষক এবং ছাত্র, আপনাদের নসিহত করব যে শিক্ষকতা জীবন আপনারা যখন ক্লাসে যাবেন মনে করবেন যে আপনিও ছাত্র। আপনি যখন পড়াবেন বা আমি যখন পড়াবো, আমরা যখন পড়াবো, আপনাকে মনে করতে হবে যে আমি হচ্ছি লাস্ট বেঞ্চের ছাত্র। লাস্ট বলতে সবচেয়ে দুর্বল ছাত্র। তো আমি যদি দুর্বল ছাত্র, আমি এই পড়াটা কিভাবে বুঝতাম, কিভাবে আমাকে বুঝালে বুঝতাম। তো আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে আপনার ফিডব্যাক ভালো হবে। আর ছেলে মেয়ে যেগুলো আছে, ছাত্র ছাত্রী, এদের প্রত্যেককে নিজের মনে করতে হবে যে এটা পরিচালকের ছেলে, এটা পরিচালকের মেয়ে,
ও বড় লোকের সন্তান ও গরিবের সন্তান, এরকম তফাৎ বা পার্থক্য করা যাবে না। আল্লাহর জিম্মায় আছে ওরা। বাবু কথা বলা যাবে না। ওরা আপনাদের কাছে আল্লাহর জিম্মায়, মানে আপনাদের জিম্মায় আল্লাহ দিয়েছে, এই জন্য প্রত্যেকের উপরে ইহসান করতে হবে। আর বাচ্চাদের শুধু মারলেই কিন্তু মানুষ হয় না, ওদেরকে কথার মাধ্যমে আনন্দ দিয়ে গল্প গুজব করে, ধরো আমি যে আমার বাচ্চা কাচ্চাদের পড়াই, অনেক সময় আছে যে হয়তো ক্লাস শিশু 1-এর ক্লাস আমি নেই না, মাঝে মধ্যে নিই, তো কি করে অনেক সময় বাচ্চারা দুষ্টমি করে, তা আমি ওদের সাথে খেলাধুলা শুরু করি। খেলাধুলা বলতে বিভিন্ন ধরনের খেলা আছে, এগুলো আপনারা নিজেরাও শিখে যেতে পারেন। বাচ্চাদের ওদের মতো করে গল্প করতে হবে, ওদের মতো করে ওদের পড়া বোঝাতে হবে। তো আমি ধরেন বক্তব্য দিচ্ছি, এখানে ছোট বাচ্চাও আছে, বড় মানুষও আছে, কিন্তু আমি যখন ছোট বাচ্চাদের ক্লাস নিব, যদি মুখস্থই বলতে থাকি, তাহলে কিন্তু আমি মনে করলাম অনেক কিছুই শিখালাম, ফিডব্যাক কিন্তু জিরো। তাহলে কি করতে হবে, বাচ্চাদের মতো বোঝাতে হবে। ও গল্প করবে, ওকে আমার দিকে মনোযোগী করতে হবে, চকলেট দিতে হবে, আদর করতে হবে, পানিশমেন্ট দিতে হবে, মানে ও যেইভাবে শিখতে পছন্দ করে ঠিক সেভাবেই শেখাতে হবে। আপনার ক্লাস টাইম 30 মিনিট, আপনি 10 মিনিট পড়ান, আপনি 10 মিনিট গল্প করেন, 10 মিনিট খেলেন, কিন্তু আপনি যদি 10 মিনিট ভালোভাবে পড়াতে পারেন, তাহলে আধা ঘন্টা শুধু মুখস্থ না পড়ানোর চেয়ে 10 মিনিট ওদের মজা দিয়ে যেটা পড়াবেন, ও কিন্তু এর চেয়ে বেশি শিখতে পারবে। কি শিখতে পারবে না? এদিকে খেয়াল করতে হবে। আর বিশেষ করে যারা অভিভাবক আছেন, আপনাদের তো ছেলে মেয়ে 2-4 জন, এতেই আপনারা মানে হিমশিম খেয়ে যান। আর শিক্ষকরা আপনার 40 জনের 40টা ছেলে মেয়ে, 40 ক্যাটাগরি, তাদের মানুষ করতে অনেকটাই কষ্ট হয়, বেগ পোহাতে হয়, যার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়তো পানিশমেন্টও দিতে পারে। এটা আপনারা কষ্ট পাবেন না, বরং তাদেরকে নাসিহা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর বিশেষ করে অভিভাবক যারা আছেন, আপনারা ছেলে মেয়েদের মাদ্রাসায় দিয়েছেন, এটাই কিন্তু আপনার দায়িত্ব শেষ না। মাদ্রাসা দেওয়ার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজের আমল করতে হবে। বাচ্চা কাচ্চারা কি শিখলো, কি শিখালে, আপনার নিজেকেও শেখানোর চেষ্টা করতে হবে। আর রাসূল ইসলাম বলছেন যে যারা অভিভাবক আছেন, কিয়ামতের মাঠে বিশেষ করে যারা দিন শিখছে, এই যে আমাদের ছেলে মেয়েরা, ওরা কি শুধু বাংলা ইংরেজি শিখে নাকি দিনও শিখে? দিনই শিখে না, কোরআন হাদিস এগুলো কি শিখে না? হ্যাঁ বাচ্চা, এদিকে খেয়াল করো, তোমরা আরবি শিখো না, হাদিস শিখো না? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের রিজিকদাতা কে? আল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর পড়ো তোমরা। তাহলে এই যে আমরা শিখছি যে আমাদের রব আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, এগুলো আমাদেরকে শেখানো হচ্ছে। আমরা যে অভিভাবকরা দুনিয়াবি অনেক সুন্দর বিল্ডিং, সুন্দর ফ্যাসিলিটি বাদ দিয়ে এত প্রচন্ড বৈশাখ জ্যৈষ্ঠের গরমের মধ্যে বাচ্চাদের পাঠিয়েছি, আমরা যে কষ্ট করে পাঠিয়েছি বা কষ্ট করা টাকা দিয়ে বাচ্চাদের পড়াচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন এই বাচ্চাদের মাতা পিতাদের আল্লাহ এমন সম্মানের মুকুট পরাবেন, জান্নাতীরা ঘাড় এইভাবে সোজা করে দেখবেন, সুবহানাল্লাহ। মানে তারা এইভাবে তাকিয়ে বলবে যে আল্লাহ, এই লোকগুলোর এত মর্যাদা কেন, কি আমল করেছে যার কারণে এত মর্যাদা। তো আমরা যারা অভিভাবক আছি, তারা আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো একজন ভ্যান চালক, রিক্সা চালক, সাধারণ মানুষ ছিলাম, আমি তো তেমন কোনো আমল করি নাই যে আমার এত মর্যাদা। তখন আল্লাহ বলবে, ওই যে তোমার ছেলেটাকে, তোমার মেয়েটাকে তারবিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে পড়িয়েছিলা বা অমুক মাদ্রাসায় পড়িয়েছিলা, ও কুরআন শিখেছে, হাদিস শিখেছে, দ্বীনকে উঁচু করার জন্য শিখেছে, আমি আল্লাহ এই জন্য তোমাদের মর্যাদা এত উঁচু করে দিয়েছি বলি, সুবহানাল্লাহ। আর বিশেষ করে ছেলে মেয়ে যারা আছে, এই বাচ্চারা দিক খেয়াল করো, হ্যাঁ ছেলে মেয়েরা দিক খেয়াল করো। এই যে তোমরা যারা এখানে মাদ্রাসায় পড়ছো বা এখানে স্কুলে পড়ো, হ্যাঁ তোমরা এদিকে, বাচ্চারা দিকে আমার দিকে খেয়াল করো, এদিকে সবাই খেয়াল করো, চকলেট দিব না কিন্তু। তোমরা যে এখানে পড়ালেখা করছো, শুধু কি দুনিয়া শেখার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? বলো কিসের জন্য? বলো, আমরা আল্লাহকে খুশি করার জন্য পড়ালেখা করি। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। মাশাআল্লাহ। তো এই যে ওরা যে কষ্ট করে পড়ালেখা করতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকাল ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে সমস্ত বাচ্চারা দ্বীনি জ্ঞান শেখার জন্য বের হয়েছে, শিখতে বের হওয়ার কারণে ও কিন্তু এখন আলেম হয়ই নাই,
মাদ্রাসার পড়া শেষ করেই নাই, শুধু শেখার চেষ্টা করছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর জান্নাতের রাস্তা সহজ করে দেন, বলি সুবহানাল্লাহ। আর বিশেষ করে শিক্ষক শিক্ষিকা যারা আছেন বা আছি, তারা তো প্রচন্ড কষ্ট করি। শিক্ষক শিক্ষিকাদের যদি লাখ লাখ কোটি টাকাও বেতন দিই, এরা যে পরিশ্রম করে, এই পরিশ্রমের বদলা আমরা দিতে পারবো না। তবে শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আপনারা নেকির উদ্দেশ্যে বাচ্চাদের পড়াবেন। আর এই হাদিসটা মনে রাখবেন, সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস। বিশেষ করে জেনারেল শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তারাও, আপনারা হয়তো মনে করছেন যে আমরা যারা আরবি শিখাচ্ছি শুধু মনে হয় তাদের মর্যাদা। না, আপনি বাংলা শিখাচ্ছেন, ইংরেজি শিখাচ্ছেন, আপনার যে বাংলা শিখাচ্ছেন ওই বাংলাটা শুদ্ধ বাংলা শিখে মানুষের মাঝে বাংলা ভাষায় দিন প্রচার করবে। বিশুদ্ধ ইংরেজি শিখে ইন্টারন্যাশনাল ভাবে সারা পৃথিবীব্যাপী দিন প্রচার করবে। তার মানে আমি আরবি শিখে যেমন নাকি পাচ্ছি, হয়তো আপনি প্রতি অক্ষরে 10 থেকে পাচ্ছেন না, কিন্তু আপনার ইখলাসের কারণে আল্লাহ চাইলে তার চেয়ে বেশি নেকিও দিতে পারেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিক্ষকদের সম্পর্কে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং আরেকজনকে শেখায়। সুবহানাল্লাহ। এই বাচ্চারা বলো, তাহলে পৃথিবীতে কার মর্যাদা বেশি? যে কোরআন, না, আমাদের মধ্যে যারা কোরআন শিখি তাদের মর্যাদা বেশি না কম? বেশি না কম? তাহলে তোমরা কোরআন শিখো, তোমাদের মর্যাদা বেশি না কম? যারা স্কুলে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাদের চেয়ে আল্লাহর কাছে তোমাদের মর্যাদা বেশি না কম? বেশি। বলো আলহামদুলিল্লাহ। তাহলে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, ওদের মর্যাদা বেশি না তোমাদের মর্যাদা বেশি? মাশাআল্লাহ। তাহলে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম হতে চাই না? ইনশাআল্লাহ। এই যে আমরা অনেকে আছি মনে করি মাদ্রাসায় পড়াচ্ছি, সব ছেলেকে আলেম বানাবো না। আপনি আপনার ছেলেকে, যেরকম আমার বড় মেয়ের নাম হচ্ছে রুফাইদা। রুফাইদা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম মহিলা চিকিৎসক, মহিলা ডাক্তার, আবার মহিলা যোদ্ধা ছিল। ছেলের নাম সাইফুল্লাহ। সাইফুল্লাহ তো ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যোদ্ধা ছিল। তো ছেলে মেয়ের নাম এটা রাখার উদ্দেশ্য যে ওরা ছোট থেকে সাহাবীদের জীবনী শিখবে এবং নিজেদের মধ্যে জিহাদের একটা জাজবা রাখবে। তা আপনাদেরকেও কি করতে হবে? সন্তানদেরকে সাপের গল্প, বেজির গল্প, ভূতের গল্প, বিড়ালের গল্প না শিখিয়ে সাহাবীদের গল্পগুলো শিখানো। আমার মেয়েকে, আমার স্ত্রী আলহামদুলিল্লাহ, সেও আলেমা, সে বাচ্চাদের ঘুমানোর সময় সাহাবীদের গল্প শোনায়, নবী রাসূলদের গল্প শোনায়, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের গল্প শোনান। ও প্রথম এগুলো পছন্দ করবে না, কিন্তু ওকে ওর মতো করে শিখাতে হবে। ও যেইভাবে পছন্দ করে ওইভাবে আপনি সুন্দর করে গল্পটা উপস্থাপন করে। তাহলে গল্পের ফাঁকে ফাঁকে ও নবীদের চিনলো, সাহাবীদের চিনলো, যুদ্ধের কাহিনী চিনলো। আর আপনি যদি আপনার বাচ্চাকে বেজির ভয় দেখান, বিড়ালের ভয় দেখান, ও তো আবু বকর, ওমর, ওসমানের মতো মুজাহিদ হতে পারবে না। তো বলছিলাম যে আপনার বাচ্চাদের আপনি প্রথমত দ্বীনের বেসিক নলেজটা দিবেন। এরপরে ওর যদি আল্লাহ সামর্থ্য দেয়, তাহলে আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ হয়তো আলেম না, কিন্তু চেষ্টা করছে আলেম হওয়ার, এখনো পড়ালেখা করি, স্ত্রীরা আলেম, আমার ছোট ভাই বোন ওরাও হাফেজ, কেউ হাফেজ, আলেম, আলেমা। তো চেষ্টা করছি, আমার যেটা নিয়ত যে আমার ছেলে মেয়েকে আমরাই আগে হাফেজ বা আলেম, হাফেজা বানাবো। এরপরে হয়তো আল্লাহ যদি তৌফিক দেয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের দিন শেখার জন্য পাঠাবো। তবে আমাদের প্রথম যেটা চিন্তা, যে ওকে আগে কোরআনের জ্ঞান দিব, তাওহীদের জ্ঞান দিব। এরপরে ও যদি বলে আব্বু আম্মু আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বলবো ঠিক আছে, রাইট, তুমি তোমার মতো চলো। তাহলে আপনি আপনার সন্তানকে প্রথমত অন্তত ক্লাস 5-6 পর্যন্ত দ্বীনের বেসিক নলেজ দেন। এরপরে ও যদি ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, ও যেইটা পছন্দ করে আপনি সেইটাই করেন। এতে কি হবে? ও ডাক্তার হলে সুস্থ মানুষের নাড়ি ভুঁড়ি কাটবে না, যত্র টেস্টের নামে মানুষের উপর জুলুম করবে না। ইঞ্জিনিয়ার হলে ওই বিল্ডিং তৈরি করতে যে রডের পরিবর্তে বাঁশ দিবে না, মানে মানুষকে ধোঁকা বা ফাঁকি দিবে না। এই জন্য আপনাদের প্রথমত মানসিকতা রাখতে হবে যে আমি আমার সন্তানকে প্রাথমিকভাবে দ্বীনের জ্ঞান দিব। এরপরে ওর নলেজ অনুযায়ী, ওর ক্যাপাবিলিটি অনুযায়ী ওকে আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার আমরা করবো
আল্লাহ। বিশেষ করে মা বোনের আপনারা যেহেতু বেশি, আপনারাই সব সময় প্রতিষ্ঠানে আসা যাওয়া করেন, আপনাদের প্রতি আমার নাসিহা। বিশেষ করে উইলিয়াম নেপোলিয়ান বলছেন যে গিভ মি এডুকেটেড মাদার, আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও, উই শ্যাল গিভ এ এডুকেটেড নেশন, আমি তাহলে তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব বলি। আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু একজন অমুসলিম মনীষীর কথা, যে একটা শিক্ষিত মাই পারে সমাজকে পরিবর্তন করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন যে মারাতুস সালেহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন দিনদার মা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ আছে তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন দিনদার মা। বলে সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা যারা আছেন, আপনারা বেপর্দা হয়ে প্রতিষ্ঠানে যখন আসবেন অবশ্যই পরিপূর্ণ হাত মোজা পা মোজা পর্দা মেনটেন করে আসবেন। শিক্ষক শিক্ষিকাদের সাথে যতটুকু পর্দা মেনটেন করে কথা বলা দরকার, বা যেখানে যেইভাবে পর্দা করে চলা দরকার সেইভাবেই চলার চেষ্টা করবেন। রাস্তাঘাটে অথবা অনেকে মোবাইল ফোনের মধ্যে ছবি আপলোড করা ইত্যাদি করা, এইগুলো জাহিলিয়াত, এগুলো করতে যাবেন। বরং আজকের আলোচনার শেষ দিকে চলে এসেছে, 2 মিনিটে আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে রানীর মর্যাদা দিয়েছেন। আপনাদেরকে ভোটের পিছনে ছুটে অথবা বিভিন্ন ক্যারিয়ারের পিছনে ছুটে, চাকরি বাকরির পিছনে ছুটে সময় নষ্ট করতে হবে। আপনি যদি এমন প্রতিষ্ঠানে চাকরি করেন যেখানে ফ্রি মিক্সিং নাই অথবা পর্দার পূর্ণাঙ্গ ব্যবস্থা আছে, সেটা ভিন্ন কথা। তবে আমি বলি যে আপনি চাকরি বাকরি না করে আপনার পৃথিবীর সবচেয়ে বড় চাকরি আপনার সন্তানের দেখভাল করা। আপনার সবচেয়ে বড় চাকরি আপনার সন্তানাদি এবং আপনার স্বামীর খেদমত করা। যেমন আমার স্ত্রী আলেম, আমি যে মাদ্রাসা আছি সেখানে ওকে শিক্ষিকা হিসেবে রাখতে বলেছে। আমি বলেছি না, আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছে ততটুকু দিয়ে আমি চলবো, আমার সন্তানদের আল্লাহ চালাবে ইনশাআল্লাহ। কারণ আমি চাইলে হয়তো চাকরি করলে 8-10 হাজার যেটাই পাইতো আমার কিছু একটা হতো। তা আমি বলছি যে না, আমার এখন সবচেয়ে বড় চাকরি আমার সন্তানকে মানুষ করতে হবে। সর্বশেষ যে কথাটা মনে রাখতেই হবে আপনাকে, 21 শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার সন্তানকে একটা তাওহীদবাদী মুসলিম করা। আবারও বলি, আজকের আলোচনার শেষ কথা, শুরুতে বলেছিলাম যে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে, আর শেষ কথা আপনাকে যে এই শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার সন্তানকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা, তাওহীদের উপরে গড়ে তোলা। আপনি আপনার সন্তানকে দুনিয়াবে অনেক শিক্ষা দিতে পারবেন, কিন্তু তাওহীদের উপর ভিত্তিশীল প্রতিষ্ঠান আপনার হাতে গোনা খুব কম পাবে। তো আমরা আশা করি তারবিয়া ইন্টারন্যাশনাল একাডেমি হয়তো আজকে ছোট আছে, হাঁটি হাঁটি পা করে আল্লাহ চাইলে অনেক বড় হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তারবিয়া ইন্টারন্যাশনাল, যে এটার নাম যেহেতু ইন্টারন্যাশনাল, অতএব আপনি এই প্রতিষ্ঠানকে সারা পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত এবং এর খেদমতকে কবুল করুন, আমিন। বিশেষ করে আপনারা কেউ রাসূল ইসলাম বলছেন বাদাল ইসলাম ও গারিব, ইসলামের শুরু হয়েছে অল্প কিছু মানুষের মাধ্যমে। আমরা হয়তো আজকে অল্প আছি, আল্লাহ চাইলে আগামীতে এই প্রতিষ্ঠান অনেক বড় হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা নিজেরাও এই প্রতিষ্ঠানকে ভালোবাসবো, অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে, সন্তান দিয়ে সার্বিকভাবে সহযোগিতার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর বিশেষ করে আমার আব্দুল্লাহ রিপন ভাইয়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ওনার সাথে মোটামুটি আমার মনে হয় 2-3 বছর থেকে পরিচয়। তো আলহামদুলিল্লাহ উনি এই প্রতিষ্ঠান করার আগে থেকে আমার সাথে যোগাযোগ রেখেছেন, কিভাবে কি করা যায় বিভিন্ন সময় পরামর্শ নেন। তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তৌফিক দিয়েছেন, খুতবার সুবাদে এখানে এসেছি। আর বিশেষ করে আব্দুল্লাহ রিপন ভাই সহ আরো যারা আছে তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে আমাদের শেখ মনসুর হাফিজাহুল্লাহ সহ আরো যারা আলেম ওলামা দ্বীনি ভাই আছে তাদের সাথে পরামর্শ করে এই প্রতিষ্ঠান কিভাবে আরো অগ্রগতি করা যায়, আরো উন্নতি করা যায়, আপনারা পরামর্শ ভিত্তিতে কাজ করবেন। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকে প্রচন্ড গরমের মধ্যে আমরা যারা অভিভাবক এবং ছোট্ট কচি কাঁচা যারা আছে ধৈর্য ধারণ করে এখানে এসেছি, আল্লাহ আমাদের প্রত্যেকে কষ্টের বিনিময়ে আখিরাতে জাযায়ে খায়র দান করুন, আমিন। আল্লাহ দুনিয়াতে যেভাবে আছে আমাদের ছোট্ট ছোট্ট কচি কাঁচা জাযাকাল্লাহ খায়র, আমাদের একই সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনার কাছে দোয়া করছি, ছোট্ট ছোট্ট বাচ্চা এরা তো মাসুম,
আল্লাহ আপনি এদের দোয়ার বদলতে হলেও আপনি আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন। আমিন। আল্লাহ আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা যেন আসলেই প্রত্যেকে মা আসিয়া হাদেরা খাদিজা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তাহিরা আবেদা শাকিরা মহিলা মা হয়ে সন্তানদেরকে ইসমাইলের মতো ইব্রাহিমের মতো জাজবাবান সন্তান গড়ে তুলতে পারে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমরা যারা অভিভাবক রয়েছি প্রত্যেককে এক একজনকে, এই যে বাবা এদিকে খেয়াল করুন, প্রত্যেককে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানের জজবা দান করুন। আমিন। আল্লাহ আপনি আমাদের যাদের সন্তানাদি দিয়েছেন তাদের প্রত্যেকের সন্তানকে ওয়ালাদুন সালেহ নেক সন্তান হিসেবে কবুল করুন। আমিন। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে দুইটা ছেলে মেয়ে দিয়েছেন, আল্লাহ যাতে তাদেরকে দ্বীনের খাদেম আলেম দায়ী খাদেম খাদেমা আলেম আলেমা হিসেবে কবুল করেন। আমিন। বিশেষ করে আমাদের আব্দুল্লাহ রিপন ভাই, মনসুর শেখ মনসুর, এছাড়া আমাদের কিবরিয়া ভাই, আমাদের আরো যারা আছে সফর সঙ্গী সহ আরো যারা উপস্থিত হয়েছে, আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুন। আমিন। বাচ্চা কাচ্চারা এদিকে আমাদের খেয়াল করুন। কি চকলেট নিবা না তোমরা? চকলেট নিবা নাকি চলে যাচ্ছে? চকলেট নিবা নাকি বাসায় চলে যাবা? হ্যাঁ, কে কে চকলেট নিতে চাও? সবাই ইনশাআল্লাহ। তাহলে আমি প্রশ্ন করলে উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, বলো তো আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিকদাতাকে। আমরা সবাই এখানে এসেছি পড়ালেখা করে, আমরা কি হতে চাই? কাকে সন্তুষ্ট করতে চাই? মাতা পিতার সাথে আব্বু আম্মার সাথে ভালো ব্যবহার করবো না দুষ্টুমি করবো? আব্বু আম্মুকে সালাম দিতে হবে কি হবে না? শিক্ষক শিক্ষিকাদের জন্য দোয়া করতে হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। স্কুলে প্রত্যেকদিন সবাই আসো? এই যে গরমের সময় অনেক কষ্ট হয় তোমাদের? একটু কষ্ট হয় না? কষ্ট হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কার কাছে? আর ক্লাস টাইমে দুষ্টুমি করা যাবে? অযথা যেখানে সেখানে লেখা যাবে? একজন আর একজনের চক সিলেট পেন্সিল নিয়ে যাও নাকি? হ্যাঁ, নিয়ে যাও তুমি? না, নেওয়া যাবে না কিন্তু। কেউ কারো জিনিস না বলে নেওয়া যাবে? নেওয়া যাবে না। আচ্ছা, দিচ্ছি তোমার নাম কি জানো? আচ্ছা, তোমরা সবাই এদিকে আসো। কেউ যদি কিছু কাউকে গিফট দেয় তার জন্য জাযাকাল্লাহ বলতে হবে। কি বলতে হবে? তাহলে আমি দিচ্ছি, কি বলতে হবে? জাযাকাল্লাহ। কি বলতে হবে? আচ্ছা শোনো, দিচ্ছি আমি। এরপরে কিন্তু আমি আবার আসবো ইনশাআল্লাহ। আসলে খুশি হবা তো? তাহলে ভালোভাবে পড়ালেখা করলে আসবো, কিন্তু ভালোভাবে পড়ালেখা করলে আসবো, আর না করলে আর আসবো না। তাহলে ভালো করে পড়ালেখা করবা ইনশাআল্লাহ। আচ্ছা আসো, তুমি এদিকে আসো। তোমার নাম কি জানো? হ্যাঁ?